শাওনকে নিয়ে সেই দিন হাসপাতালে কি হয়েছিল, যে ভিডিও এখন পর্যন্ত দেখেনি কেউ। কি করেছিল রাত সেই সময়ে, বিথি বা কেমন ছিল সেই মুহূর্তে, কেনই বা সেই ভিডিও তখন সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়নি রাত বিথি। ভিউয়ার্স, এই বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে, তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। রাত বিথি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করে জীবনের সফলতা পেলেও তাদের বেপরোয়া জীবন নিয়ে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শকদের মধ্যে। তার কারণ, বিথি হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন এবং কি তার সিদ্ধান্তের কারণে বড় বড় ক্ষতি হয়ে যায়। ইতিমধ্যেই গত মাস দুয়েক হবে বিথি এক অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেখানেও কিন্তু তার অ্যাক্সিডেন্টের কারণে এক অটোরিকশা ড্রাইভার পঙ্গু হওয়ার পথে এখনও অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আবারও নতুন করে সিদ্ধান্ত নিয়েছিলেন সাজেকে যাওয়ার জন্য, কিন্তু সাজেকে গিয়েও ছিলেন। ফিরে আসার পথে যেন অনাকাঙ্ক্ষিতভাবেই রাদের চাচাতো ভাই মানে বিথির দেবর অকালেই প্রাণ হারায়। মূলত রাস্তার মধ্যে স্পিড ব্রেকারের কারণেই, না দেখার কারণে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল রাত, বিথি ও তাদের টিমের সবাই। কিন্তু হঠাৎ করে স্পিড ব্রেকার সামনে চলে আসলে শাওনের যে ড্রাইভার ছিল সেটা সে কখনোই লক্ষ্য করেনি, যার কারণেই সেখান থেকে সিটকে ব্রিজের রেলিংয়ের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় এবং কি গাছের সাথে বাড়ি লেখে মাথার মস্তক যেন কান দিয়ে বের হয়ে যায় শাওনের। আর তাৎক্ষণিকভাবেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শাওন। আর এই বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে নতুন করে আরেকটি আলোচনা দেখা দিয়েছে, যেখানে কিনা দেখা যাচ্ছে রাত, বিথি এবং কি তাদের টিমের সবাই হসপিটালের ভিতরে শাওনকে নিয়ে গেছে এবং কি শাওনকে যখন মৃত বলে ঘোষণা করা হয়, ঠিক সেই মুহূর্তে যেন রাত একেবারে পাগল হয়ে যায়, পাগলের মতো চিৎকার করতে থাকে এবং কি শামীম নামে কাউকে ফোন দিয়ে বলতে থাকে। রাত সেই সময় চিৎকার করে বলে, শামীম তুই কই, তোরা কোথায় আছিস, শাওন যে আর নাই। এভাবেই যেন তার চিৎকার দেখে হাসপাতালের মানুষ একেবারেই অবাক হয়ে যায়। সেই মুহূর্তে বিথি শুধু শাওনকে ডাকতেছিল, শাওন তুই ওঠ, কথা বল, কেন কথা বলস না। বারবার যেন চিৎকার করে শুধু বিথি এই একটা কথাই শাওনের কানের কাছে গিয়ে বলতেছিল, কিন্তু সেই মুহূর্তে শাওন যেন কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। তার সাড়া না পেয়ে যেন একেবারে কান্নায় ভেঙে পড়ে বিথি সেই মুহূর্তে। আর রাত তো প্রায় পাগলের মতোই হয়ে যায়, এমন দৃশ্যই দেখা যাচ্ছিল সেই ভিডিওতে। ভিউয়ার্স, সাকিবুল হাসান শাওন বিথির দেবর এবং কি রাতের চাচাতো ভাই। এই অনাকাঙ্ক্ষিত তার মৃত্যু নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।